তো বন্ধুরা, আমি অরুণভ আর প্রত্যেক দিনের মতোই আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু সুন্দর শীতের গাছ। সেই শীতের গাছের মধ্যে রয়েছে অন্যতম পিটুনিয়া। দেখে নিন পিটুনিয়া গাছটা কেমন দেখতে হয়। এই ধরনের গাছ পিটুনিয়া, এটা বাজার থেকে আমি কিনে এনেছি মাত্র 10 টাকার বিনিময়। মূলত বিভিন্ন জায়গায় আমি দেখেছি এই গাছটির দাম 10 থেকে 15 টাকাই হয়। এটা ফার্স্ট টবে হয়, সেকেন্ড টবে হয়, থার্ড টবে হয়, আর রেডি টবে হয়। রেডি টবে গাছগুলোর দাম 30 টাকা, ফার্স্ট টবে গাছগুলোর দাম হচ্ছে 5 টাকা, আর সেকেন্ড টবে গাছগুলোর দাম হচ্ছে 10 টাকা। তো আমার মতে ফার্স্ট টবে গাছ নেওয়ার থেকে সেকেন্ড টবে গাছ নিলে আপনি সহজেই গ্রো করতে পারবেন, এবং শীতে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ফুল পাওয়ার জন্য এই পিটুনিয়া গাছটি আপনি বসাতেই পারেন। এই পিটুনিয়া গাছটার ফুল অনেকটা কলকে ফুলের মতন দেখতে হয়, অত্যন্ত সুন্দর গোলাপি, সাদা, নীল, হলুদ নানা ধরনের ফুল এই পিটুনিয়া গাছে আমরা পেয়ে থাকি, এবং এটা আপনার ডিসেম্বর থেকে শুরু করে মার্চের এন্ড পর্যন্ত অত্যাধিক পরিমাণে ফুল দিয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই গাছটিকে আমরা কিভাবে বসাবো, এবং এর জন্য কী ধরনের পট লাগবে বা টব লাগবে, এবং এর জন্য আমরা কি মিক্সচার ব্যবহার করে গাছটিকে আমরা বসাবো। তো প্রথমেই বন্ধুরা বলে রাখি, আমরা যেরকম নর্মাল টব নিতাম সেই টব কিন্তু, যেমন নর্মাল টব নিতাম এই টব কিন্তু পিটুনিয়া গাছের জন্য নয়, কারণ এই গাছটা লতানো টাইপের হয়ে থাকে, হালকা ক্লাইম্বিং মুডে থাকে, ডালগুলো অত্যন্ত নরম, কাষ্ঠালো নয়, যার ফলে সহজেই গাছটা মাটিতে শুয়ে পড়ে, এবং যত শুতে পারবে এ তত ছড়াতে পারবে, আর এর যত স্পেস বাড়বে, যত জায়গা দিতে পারবেন, তত সহজে গাছটা প্রচুর পরিমাণে ফুল দেবে। অর্থাৎ আমরা এই জাতীয় টবের পরিবর্তে আমরা এই জাতীয় একটা মালসা জাতীয় টব ব্যবহার করতে পারি। যেহেতু আমার কাছে একটা পুরনো মালসা ছিল, আমি তার মধ্যে এই পিটুনিয়া গাছটা বসিয়ে দেখাবো কি করে এই গাছটি বসাতে হয়। তো প্রথমেই আমি যে কাজটা করব, যেহেতু এটি শীতের গাছ এবং এতে অত্যন্ত কম পরিমাণ জল লাগে, তাই আমি ভালো করে কিছু খোয়া নিয়ে নেবো। খোয়া নিয়ে যে কাজটা করবো, আমার কাছে বেশ কিছু খোয়া ভাঙা ছিল আগে থেকে, তো এই ভাঙা খোয়া নিয়ে এই টবের যে জল নিষ্কাশনী ব্যবস্থা আছে তার চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দেবো, যাতে এই গাছে জল দিলে তলায় জল জমে না থাকতে পারে এবং অতি সহজেই জলটা বেরিয়ে যেতে পারে। এরপর কিছু পরিমাণ মাটির ঢেলা নিয়ে নেবো, সাধারণ যে কোনো ধরনের মাটিই চলবে, নিয়ে সুন্দর করে এই মালসার মধ্যে ছড়িয়ে দেবো। মোটামুটি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মাটি আমি এই মালসার মধ্যে ভরব। মাটি ভরা সম্পন্ন হয়ে গেলে আমি কিছু পরিমাণ ভার্মিক কম্পোস্ট নিয়ে নেবো। আপনারা চাইলে এতে 100 গ্রাম থেকে 150 গ্রাম ভার্মিক কম্পোস্ট মেশাতে পারেন। তো আমি এখানে যে ভার্মিক কম্পোস্ট নিয়েছি, এই ভার্মিক কম্পোস্টের সাথে কিছু পরিমাণ মাটি সুন্দর করে ভালোভাবে গুঁড়ো করে মিশিয়ে নেব। তো এইভাবে হাত দিয়ে চেলে চেলে মাটির সাথে ভার্মিক কম্পোস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি কি করব, 2 মুঠো মতন, অর্থাৎ ধরুন আরও 1/2 ইঞ্চি ভার্মিক কম্পোস্টের মাটির লেয়ার আমি এই টবের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দেবো। এবার আমি কি করব, এই গাছটি যেটা আছে 2-এর টব, এই টব আমরা সুন্দর করে হালকা করে ঝাঁকা দিলেই গাছটা বেরিয়ে আসবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা টবটা, এই ছোট 2-এর টব থেকে পিটুনিয়া গাছটাকে বার করছি। এরকম হালকা ঝাঁকা দিলেই দেখুন গাছটা বেরিয়ে আসবে, এবং সুসজ্জিত শিকড় আপনারা সহজেই দেখতে পাবেন। এবার হাতের মুষ্টিকে সব আঙুলগুলো এক জায়গায় করে আপনারা মাটিতে এইভাবে চাপ দেবেন, দিলেই দেখতে পাবেন যে মাটির মধ্যে এইরকম ধরনের একটা গর্ত তৈরি হয়ে গিয়েছে, এবং তার মধ্যে গাছটাকে আপনারা সুন্দর করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর হালকা করে মাটি তার চারিদিকে টেনে দেবেন, এবং যে পাতাগুলো মাটির তলায় ঢুকে গিয়েছে সেগুলোকে হালকা হালকা করে বার করে দেবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, অল্প সামান্য পরিমাণে মাটি নিয়ে এর চারিদিক থেকে ছড়িয়ে দেবেন। দিলেই আপনার গাছটা পটে বসানো সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা,
এরপরে আমরা যে কাজটা করব, সামান্য পরিমাণে জল নেব, নিয়ে ধার দিয়ে হাতে হাতে করে ছিটিয়ে দেবো, কারণ এই গাছের বেশি পরিমাণ জলের প্রয়োজন হয় না। তো এই পরিমাণ জল দিয়ে গাছটাকে আমরা সুন্দর করে হালকা রোদে রেখে দেবো। আমি যে কোনো গাছের ক্ষেত্রেই বলে থাকি, প্রথম যখন কোনো গাছকে আমরা বসাই তখন কড়া রোদে কখনোই রাখবেন না। রাখলে সবসময় ছাওয়া জায়গায় অথবা হালকা সামান্য সকালে ভোরের রোদে রাখলে সেই গাছটা কিন্তু অতি সহজে দাঁড়িয়ে যায় এবং বেড়ে ওঠে। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম কিভাবে একটা ছোট জায়গায় একটা মালসার মধ্যে আমরা পিটুনিয়া গাছ বসাই। তো দেখে নেবো এই পরের ভিডিওতে এই গাছ থেকে কি প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে চলেছি। এটা হবে সাধারণত ডিসেম্বরের শুরু থেকে এবং মার্চের টিল এন্ড পর্যন্ত। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও কোনো একটা নতুন গাছ বসানোর ভিডিও নিয়ে।